নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দেশবাসী, আজকে একটা বিষয়, আমাদের মা বোনদের ডিভোর্স সম্পর্কে কিছু কথা বলবো। আমাদের সমাজে কেন ডিভোর্স হয় এই সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন, কোরআনে পাকের মধ্যে কি রয়েছে, এ সম্পর্কে আমরা কিছু শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার মধ্যে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা বলেন, নারীরা হলো পুরুষদের পোশাক আর পুরুষরা হলো নারীদের পোশাক। পোশাক যেরকম দেহকে আবৃত রাখে, অনুরূপভাবে একটা নারী তার স্বামীকে এরকমভাবে আবৃত রাখবে। পোশাক যেরকম তার শরীরের মধ্যে আরাম প্রবেশ করা দেয়, অনুরূপভাবে একটা নারীও তার স্বামীকে আরাম এবং তার সহধর্মিণী হিসাবে কাজ করবে, তার জরুরতকে পুরা করবে। এই জন্য মূলত বিবাহ করা হয়। কিন্তু আমাদের সমাজে এখন এটা উল্টা হয়ে গেছে। নারীরা, অনেক মা বোনেরা পুরুষদের উপর বেশি জুলুম খাটা এবং পুরুষেরা অনেক মা বোনদের উপর জুলুম করে, যার কারণে বিবাহের মধ্যে বিচ্ছেদ হয়। কষাকষি চাপাচাপি হইলে এটা ঠিক থাকে না। এই জন্য আমাদের উচিত এগুলা থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে বলেছেন চলার জন্য, স্ত্রী স্বামীকে ভালোবাসা, স্বামী স্ত্রীকে ভালোবাসা, অধিকারগুলো আদায় করা, হকগুলোকে আদায় করা, আল্লাহ তাআলাকে ভয় করে জীবনযাপন করা। আপনার আমার অধীনে আসছে বলেই আপনি যেমন তেমন ব্যবহার করবেন তেমনটা নয়, কারণ এই মেয়েকে আপনি বানান নাই, আপনি ওনার কাছে বিবাহ বসছেন বিদায় এই ছেলে আপনি বানান নাই। দুজনের, স্বামী স্ত্রী উভয়কে বানানোওয়ালা আল্লাহ। অতএব দুজনকেই আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে যদি হক এবং সীমা লঙ্ঘন হয়। এজন্য আমাদের অবশ্যই স্বামী স্ত্রী সুলভ যে আচরণ মহাব্বতের, ওটা আমাদের করতে হবে। জুলুম অত্যাচার নিপীড়ন থেকে স্বামীকেও হেফাজত করব, স্বামীরাও স্ত্রীকে হেফাজত করব। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন।